Senco Gold and Diamonds presents Shona Kotha Kotha Shona. আর আজকে আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। এক্সাইটেড বিকজ তাকে যতবার দেখি, যতবার তার সাথে অল্প কথা হয় বা অনেক কথা হয়, মুগ্ধ হই। ডক্টর রূপালী বাসু, এমডি অ্যান্ড সিইও, Woodlands Multi-Speciality Hospital. Thank you so very much, রূপালী দি, যে তুমি আজকে সময় দিয়েছো। Thank you so much. অফিসের মধ্যে এই সময়টা পেয়েছি, এটার মধ্যে একটা অনেক 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 ধন্যবাদ, যে তোমার কাছ থেকে সময় পাওয়াটাই তো একটা বিশাল ব্যাপার, আমি জানি। প্রফেশনটাই আমাদের এমন যে supposed to be essential service and you have to be on for 24/7 365 days. তাই জন্য আমাদের একটা তো দায়িত্ব থাকে, তাই জন্য কাজের মধ্যে থাকলে আর কি করা যাবে বলো। বাট থ্যাংক গড দ্যাট আজকে তোমার সাথে খানিকক্ষণ বসে কথা বলবো, ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। সো শোনা কথা কথা শোনা, তোমার কাছ থেকে কথা শোনার সুযোগ will be a golden memory for me forever. So the first thing I would want to know is that এই যে বললে 24/7 365 days, তুমি যখন ব্রেক নাও তখন কি করো? আমার অনেক দিনের অনেক রকমের সব প্যাশনস আছে। শুধু কাজের মধ্যে তো থাকলে হয় না, কাজের সাথে সাথে কাজ ছাড়া যে কাজগুলো, যেগুলো মানুষের মানসিকতাটা আরো বাড়িয়ে রাখে, আরো এনার্জি দেয়, উদ্দীপিত করে, ওগুলো খুব দরকার। তার মধ্যে একটা হচ্ছে ডিজাইন করা, স্পেসিফিক্যালি শাড়ি ডিজাইন। ওই জেনারেলি শাড়ি পরি, আদার দ্যান দ্য স্ক্রাবস যেমন আজকে পরেছি, বা কুর্তা যে পরি না তা না, বাট খুব কম, বেশিরভাগ সময়টাই শাড়ি পরি। আর নিজের শাড়িগুলো মনে হয় যে ডিজাইন করলে ভালো। তো আমি অনেক বছর ধরে শাড়ি ডিজাইন করছি, কলেজে থাকাকালীন বন্ধুদের, তারপরে সিনিয়রদের, জুনিয়রদের অনেক করে দিয়েছি। তারপরে মাঝখানে একটা ডিমান্ড হলো যে রূপালীদের শাড়িগুলোকে বা রূপালী শাড়িগুলোকে আমাদের সবার জন্য ডিজাইন করতে হবে, শুধু নিজের শাড়ি ডিজাইন করলে হবে না। তাই জন্য মাঝখানে আমি এক্সিবিশনে করেছি, প্রায় 900টার উপরে শাড়ি আমরা ডিজাইন করেছি, এক্সিবিশন করেছি, লিমিটেড সেলও হয়েছে। যদিও এই সব প্রসিডস গুলো আমরা আমাদের ফাউন্ডেশনে যাই, বাট করেছি। সেটা একটা বিরাট বড় কাজ আমার। তাছাড়া অফকোর্স ছবি আঁকা, গান শোনাটা অতটা হয় না, তবে গান বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কানে আসে এবং সেটা এনজয় করি। পিওরলি ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুলের গান, এগুলো। এছাড়া বই পড়া, ঘোরা। আমার আরেক কতগুলো ইন্টারেস্টিং এরিয়া আছে, হচ্ছে হেরিটেজের উপরে আমার খুব ইন্টারেস্ট, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, যেটা আমার স্কুলে খুব উইক সাবজেক্ট ছিল, একদম নম্বর পেতাম না। কিন্তু পরে বড় আবার নম্বর পেতে না, এরকম হয় না। একটাই সাবজেক্টে খুব খারাপ ছিল, সেটা হচ্ছে হিস্ট্রি। বাট সেটা পরে আমি দেখেছি যে হিস্ট্রি এবং মানুষের যে পাস্টটা, যেখান পেরিয়ে আমরা আসি আজকে হই, সেটার একটা ইন্টারেস্টিং এরিয়া, সেটার সম্বন্ধে খুব ইন্টারেস্ট এখন হয়েছে। তাই জন্য আমি এখন, আমাদের একটা গ্রুপ আছে ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভ, তারা বিল্ট হেরিটেজের উপরে কাজ করি। মানে যেসব বাড়িগুলো 100 বছরের পুরনো, এইসব বাড়িগুলো নিয়ে আমরা তাদের কারা থাকতেন সেই সময়, তারপরে এখন কি হচ্ছে, কিভাবে এগুলোকে রেস্টোর করা যায়, বা কিভাবে রেসপেক্ট দেওয়া যায়, পাস্টটাকে তো রেসপেক্ট দিতে পারে। তো সেই নিয়ে কাজ করি, সেটা একটা বড় সময় যায়। আর মা, আমার শাশুড়ি মা শ্রীমতী গীতা বাসু ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ব্লাইন্ড স্থাপনা করেছিলেন, সোসাইটি ফর ব্লাইন্ড পিপল। তাদেরকে মানে অন্ধদেরকে শেখানো এবং কাজ শেখানো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো, এই কাজটা করতেন উনি বছর ধরে। 1970 সালে সংস্থাটা উনি করেছিলেন, ফাউন্ড করেছিলেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট ফর 25 ইয়ার্স। নিউ আলিপুরে আমাদের ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ব্লাইন্ড, ওটা মায়ের নামে গীতা বাসু ট্রেনিং সেন্টার চলে, এবং সেখানে আমি ফুলি ইনভলভড। ওদের কমিটি আছে, ইটস এ ট্রাস্ট, সো ওখানে সোসাইটি অ্যাকচুয়ালি, সেখানে আমরা কাজ করি। এবং এখনো মানে অন্ধদের যেটা তখন মা করতেন, ওদেরকে শেখাতেন যে কি করে রাবার ব্যান্ড তৈরি করা, ম্যাট তৈরি করা, আমাদের রুম ছিল সেগুলোতে ছাড়ন তৈরি করা, মানে এটা কি স্বনির্ভর গোষ্ঠীর একটা, এবং ওদেরকে তৈরি করা যে ইকোনমিক্যালি যাতে ওরা দাঁড়াতে পারে, এবং তারপরে তাদেরকে প্লেস করা হতো। সেই জায়গা থেকে আজকে আমরা ওদের কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়। টুডে উই ইউজ সফটওয়্যার কল জজ which talks to them. সো অন্ধরা এখন কম্পিউটারে কাজ করে, এবং সেই যে পুরো ট্রান্সফরমেশনটা ফ্রম ওই হাতের কাজ থেকে এখন কম্পিউটারে কাজ করা, এবং ওরা কত জায়গায় যে চাকরি পাচ্ছে সেটাও আমরা চেষ্টা করি।
চেষ্টা করি যে ট্রেনিং সংখ্যা 100-র মধ্যে রাখতে, কারণ তো সবারই ভলেন্টারিলি আমরা কাজটা করি, তো আমাদের সবারই নিজেদের প্রফেশন আছে, তার সাথে এই কাজগুলো করা, সেটাতে অনেকটা সময় যায়। 24 ঘন্টা তো আমি হিসেবে মানে আমার তো মনে হয় 24 ঘন্টা মিনিমাম 42 হলে তুমি তাও একটু ম্যানেজ করে উঠতে পারতে। আর আমি খুব কাজের দিকে ভীষণ ফোকাস করি। আমার কাজে আমাকে লোকেরা খুব মানে আমার কলিগরা খুব ভয় পায় আমাকে, যে তো থামবে না, মানে কোথাও থামবে না, এত পারফেকশন, সব জিনিস ঠিক করে হতে হবে, খুব ফিনিকি, এবং মানে একটা কাজ শেষ হলে যে সেটা নিয়ে একটু যে সময় দেবো সেটা করি না, তারপরে আরেকটা কি, তারপরে আরেকটা কি, 2-3 জনের কাজ একসাথে করার চেষ্টা করি। সো ন্যাচারালি সবাই মিলে কাজের সংখ্যাটা অনেকটা বেশি, হ্যাঁ কাজের সময়টা অনেকটা বেশি, দ্যাটস ট্রু। বাট সব এটাও আমরা করি যে কাজের জায়গাটাকে ভালোবাসি, সো মানে ওয়ার্কটা ইজ নট অনলি ওয়ার্শিপ বাট ইটস অলসো হ্যাপিনেস, রাইট? সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু find the balance. I think it's the life is all about balance and boundary, and I always try to focus on the boundary, because আমি বাউন্ডারি ছেড়ে অন্যদের বাউন্ডারিতে ঢুকবো সেটাও করি না, আর অন্যদেরকে আমার বাউন্ডারিতে আসতেও দিই না, কারণ ইটস ইম্পর্টেন্ট দ্যাট পিপল হ্যাভ টু হ্যাভ দ্যাট বাউন্ডারি কনসিয়াসনেস, তার সাথে ব্যালেন্সিং। আই থিঙ্ক দ্যাটস ভেরি ভাইটাল। দোজ আর দ্য টু ফিলসফিজ অফ মাই লাইফ, ব্যালেন্স এন্ড বাউন্ডারি। অনেক কথা আজকে তো শুনতেই হবে, তবে একটা কথা জানতে ইচ্ছে করে যে ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, মানে ইউ আর দ্য কুইন অফ দ্য এম্পায়ার, কিন্তু এমডি সিইও ইন ইউর অর্গানাইজেশন অফকোর্স, বাড়ির সিচুয়েশনটা কি, মানে ওখানেও কি সবাই তোমার কথা শোনে? ইটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। না, বাড়িতে আমি হচ্ছে ওয়ার্কার, আর চেয়ারম্যান হচ্ছে my husband and MD হচ্ছে my daughter. I think that's how I look at the home front. But jokes apart, it's actually সবারই স্পেসটা তার জায়গাতে থাকাটা very important. If you really look at it, আমরা প্রত্যেকেই কিন্তু চেয়ারম্যান, এমডি, ওয়ার্কার সবাই। সো আমরা সবাই ডিসিশন মেকিং নেওয়া, ডিসিশনগুলোকে ভেতরে আমাদের ভেতরে নিয়ে আসা, প্রসেস করা, আর তারপরে আবার সেটাকে অ্যাক্টিভেট করা, দেন রিডু এন্ড রিথিঙ্ক। এই যে প্রসেসটা এটা কিন্তু ওপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এটা আমাদের সবার মধ্যে হতে থাকে কনস্ট্যান্ট। আর আই থিঙ্ক এই যে PDCA সাইকেল আমি এটাকে বলি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। So it's constantly, this is like a cycle. You plan, you work, you do check whether you are doing all right, and then you... But we don't act the act, we act actually. We act actually. Act the act na. কাজ করার কথা, এখানে একটা হচ্ছে কাজ করা, work. So it's like that. So এই সাইকেলে আমার মনে হয় চললে, but if we all kind of do our job well, we do manage our families well, and kind of look after our societies also. Right. আমরা যদি সবাই ইন্ডিভিজুয়ালি যদি খুব একটা স্যাটিসফ্যাকশন জায়গাতে পৌঁছে যায়, I think we can also contribute to the society. Absolutely, absolutely. সো একটু ছোটবেলার কথা জিজ্ঞেস করব। মার সাথে নিশ্চয়ই তুমি খুব ক্লোজ ছিলে, মায়ের কোনো পার্টিকুলার গয়না যেটা বেশ মা পরতো, আর সেটা তোমার কাছে একটা ইমোশনাল পিস, যেটা হয়তো এখনো রয়েছে, অ্যাজ ইফ মাই রয়েছে? হ্যাঁ, মায়ের সাথে খুব ক্লোজ, আর বাবার সাথে ওয়াজ ক্লোজার, because I look like my father. বাবার আমি একদম সিমিলার টাইপের দেখতে, একদমই আমাদের thought processes and special qualities গুলো খুব সিমিলার। দুজনেই ছবি আঁকি, ওই একটা অ্যাঙ্গেল ছিল। তার বাবাকে হারিয়েছি 2 বছর আগে, খুব মিস করি এখনো। তবে মায়ের সাথে স্পেশাল বন্ডিং, আর মায়ের যে গয়নাগুলো তুমি বলছো তার মধ্যে হ্যাঁ কয়েকটা গয়নার প্রতি খুব নজর ছিল, কিন্তু আমাদের সবার মধ্যে ভাগ হয়ে গেছে। তোমার 5 ভাই বোন এবং 2 ভাইয়ের 2 বউ আছে, সুতরাং 5 জন কন্টেন্ডার মায়ের গয়নাগুলো। এবং মায়ের কাছে, মা একমাত্র মেয়ে, তো মায়ের কাছে দাদু মানে কনস্ট্যান্টলি মাকে অনেক রকমের গয়না কনস্ট্যান্টলি দিয়েছেন, শুধু বিয়ের সময় নয়, থ্রু আউট হিজ লাইফ হি হ্যাজ মানে আদরের মেয়ে আর কি, আদরের একমাত্র মেয়ে, একমাত্র চাইল্ড। সো সেই জন্য মায়ের কাছে অনেক কিছু জিনিস ছিল, যেগুলো সব এখন আমরা সব আলাদা আলাদা করে করে ভাগ হয়েছে। সো যেমন মায়ের, আমার মনে আছে মায়ের ইটস লাইক মুকুটের মতো, সেগুলো মা মুকুট বানিয়ে 2 বৌমাকে দিয়ে দিয়েছেন। সো সেগুলো আছে আমার কাছেও, কয়েকটা মায়ের গয়না রয়েছে, এবং দাদুর গয়নাও রয়েছে, যেটা দাদু মাকে দিয়েছিলেন। চুর মেদিনীপুর শহরে থাকতেন ওনারা, ওখান থেকে বানিয়ে দিয়েছিলেন, সেই চুরগুলো আমি সেভাবেই রেখেছি, সেরকম আছে। তারপরে রাধাকৃষ্ণ লকেট, ওরকম কিছু কিছু জিনিস গয়না তো মায়ের, পিছে হার, কিছু জিনিস
জিনিস রয়েছে মায়ের, যেমন ছিল দাদু বানিয়ে দিয়েছিলেন মাকে মায়ের কাছ থেকে। ওকে, সো গয়নাগাটির গল্প হলো, কিন্তু এবার একটু একটা ইম্পর্টেন্ট সিরিয়াস কোয়েশ্চেন করবো। সেটা হচ্ছে, যখন কাউকে কিছু বলতে হয়, মানে যাতে সে শুনে বুঝে কাজটা করে, হ্যাঁ, কিন্তু তোমার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি অফ কমিউনিকেশন থাকে। তো কাউকে যখন তুমি কিছু সত্যি বোঝাতে চাও, তাকে তুমি কিভাবে বলো? দেখো, এখন কি হয়েছে, হাসপাতালগুলো একটা ভীষণ অর্গানাইজড এন্টারপ্রাইজ। তাই জন্য আমি তো অনেক বছর হয়ে গেল হাসপাতাল চালাচ্ছি, 30 years, মাত্র 30 বছর কাজ করছেন উনি। সো এখন একটা ম্যাথমেটিক্স এর মতো চালানোটা। সো আমরা যেটা করি, একদম বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে একদম উপরে, আমি পার্ট অফ দ্য বোর্ড অলসো, ডিরেক্টর অফ দ্য বোর্ড প্লাস দ্য টপ পজিশনটা সিইও। তারপরে যেভাবে আমরা অর্গানোগ্রামটাকে সেট করি, সেটাতে কয়েকজন ভার্টিক্যাল হেডস থাকে। যেমন ধরো কোয়ালিটি, আমাদের ক্লিনিক্যাল কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি একজন হেড থাকবে, চিফ কোয়ালিটি অফিসার। দেন ইউ হ্যাভ দ্য চিফ অপারেটিং অফিসার, যে অপারেশনস গুলো দেখে, অল দ্য ডিপার্টমেন্টস, কারণ আমাদের তো মানুষজনরা এখানে থাকে, প্লাস ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট, তো সেটা। তারপরে ডিরেক্টর মেডিকেল সার্ভিস, যিনি ক্লিনিক্যাল সার্ভিস গুলো দেখেন তিনি। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তারপরে এইচআর এর চিফ পিপল অফিসার, যারা মানুষজন, বিকজ হাসপাতাল তো হেলথ কেয়ার সেক্টর ইজ অল টু ডু উইথ পিপল, সো চিফ পিপল অফিসার ভেরি ইম্পর্টেন্ট রোল। তারপরে চিফ বিজনেস ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন, এটা করতে গেলে একজনকে লাগে, সেটা। তারপরে লিগাল অফিসার। সো এইসব যে ভার্টিক্যাল হেড যারা, তারা আমাকে রিপোর্ট করে, কিন্তু তাদের আন্ডারে ডিপার্টমেন্টস গুলো আছে, থ্রু এইচওডিস, সুপারভাইজার্স, এন্ড দেন গো টু দ্য স্টাফ। সো আমরা যেভাবে করি হচ্ছে, এই ডলার লেভেলে একদম ইউ হ্যাভ টু বি ইন টাচ, বিকজ যখন একজন পেশেন্ট হাসপাতালে আসছেন, তখন কিন্তু অলমোস্ট 50টা টাচ পয়েন্টস হয় যখন সে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে, এবং অনেক রকমের লোকজনের মাধ্যমে, সে ডাক্তার টু হাউসকিপিং স্টাফ টু পোর্টার। সো এই যে টাচ পয়েন্টস গুলো যাতে ঠিক হয় প্রত্যেকটা, তাই জন্য ইউ হ্যাভ টু গো টু এভরি পার্সন, এবং প্রত্যেকটা মানুষের তাদের কি করার কথা, job description, job specification, and dashboards, that how they are supposed to do the job, reporting. It is very vital. So you have to have that vertical tight organization, যেটা mostly হয় না। So এই সিস্টেম অফ এই উপর থেকে নিচে ইনফরমেশন যাওয়া বা নিচে থেকে আসা, এই যে ভার্টিক্যাল টাইট অর্গানোগ্রামটা, এটা থাকলে তোমার কমিউনিকেশনটা টু ইয়োর পিপল বিকামস ভেরি অর্গানাইজড। So you really don't need to be out of your hair all the time. The other side of this is a very horizontal organogram, where the CEO is talking to every person. So that becomes a loose organization, because it is a large number of people. True. And একজনের কাছে আসছে। I don't like this. So I don't operate this way. I operate in a very vertical structure, because for me the tight organization is very important, because after all আমরা তো নানা রকমের পেশেন্ট আসেন, আমরা যখন ভিআইপি আসেন তখন তাকে ভালো করে দেখি, আর বাকি যারা যখন আসেন তাদেরকেও তো সমানভাবে দেখতে হবে। টু মি এভরিবডি ইজ এ ভিআইপি। সো আই হ্যাভ টু হ্যাভ দ্য স্ট্রাকচার অন, I have to have the standardization, I have to have the guidelines, the manuals, that's to be followed by everyone. তার জন্য কিন্তু ওই ভার্টিক্যাল স্ট্রাকচারটা দরকার। তো তাই জন্য আমার কমিউনিকেশন গুলো ওই শুধু টু দ্য ভার্টিক্যাল হেডস। সো তারা তো খুব সিনিয়র লেভেলের লোক, আইদার ভাইস প্রেসিডেন্ট অর জেনারেল ম্যানেজার্স অর সিনিয়র জেনারেল ম্যানেজার্স, তাতে খুব একটা অসুবিধা হয় না। তবে আমাদের তো অনেক রকমের প্রোগ্রামও হয়, সো আই মিট পিপল, আই মিট রাউন্ডে যেতে হয় না, মিটিং করতে হয়। এবং আমি সবসময় যেটা মেনটেন করি সেটা হচ্ছে, যখন পাবলিকলি তুমি থাকবে, যখন অনেক লোক আছে সামনে, তখন ইউ মাস্ট হ্যাভ দ্যাট the decency to say things in a certain way. You cannot shout at people, or you cannot use certain languages. You cannot do, or you can behave in a certain way, or look at it in a certain way. You have to have your hand on the shoulder. You have to hold somebody's hand and talk. So then the leadership is looked up to, because after all, our role is like a leader. True. Is a leader. So sheta corridor is different. But when you have something going wrong for the organization, and you are responsible for the enterprise, then you need to be also taking tough calls at times. Within your office, within the four walls, you can actually be tough. You can actually have to say things in a certain way. And সেটাতে খারাপ ভাষা ব্যবহার করা তো কখনোই করা যায় না, সেটা is not done. But toughness বা firmness বা taking actions, that I've done many. Because you have to do, you are responsible for the company, you are responsible for everyone,
and rules have to be followed, guidelines have to be followed, manuals have to be followed. So standard treatment guidelines এর বাইরে যদি চলে যায় তাহলে তো আমার যেটা করার কথা, ক্লিনিক্যাল আউটকাম দেওয়ার কথা বা অপারেশনাল পারফরমেন্স করার কথা, সেটা তো আমরা করতে পারবো। সো ন্যাচারালি ওই পার্টটা আমাদের টাফ হতে হয়। বাট মোর ইম্পর্টেন্টলি ইজ দ্যাট তুমি যদি সেটাকে অ্যাজ আ ওই পড়াগুলোকে যদি আমরা ট্রেনিং হিসেবে ইউজ করো, আমি এখন যেমন সব ডিপার্টমেন্টে ট্রেনিং রেখেছি, পিপল নিড টু বি ট্রেন্ড, দে নিড টু বি টুল্ড, দে ফরগেট, বললে শিখিয়ে দিলে পড়লো তারপর আবার ভুলে গেল। সো ইউ হ্যাভ টু ডু দ্য কনস্ট্যান্ট ট্রেনিং, কনস্ট্যান্ট কাউন্সেলিং, কনস্ট্যান্ট ফিডব্যাক সিস্টেম। এগুলো করতে 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 আস্তে আস্তে whenever you are even not even looking at them, they will work. After all, we operate for 24/7, 365 days. I'm not in office all the time. The organization has to function without us, without the leaders, and they have to work on their own. Right. So there's a lot of work goes on. It's a constant work process. It doesn't never really stop. তোমার সাথে এমন একটা সময় কথা বলছি যে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইজ রাউন্ড দ্য কর্নার. I would really want to know, a woman leader, how has the men taken it? কারণ এটা আমার খুব পার্সোনাল, খুব একটা শখের প্রশ্ন. I want to know your side of the story. দেখো, আমাদের এক্সিকিউটিভ ওয়ার্ল্ডে যারা এন্টারপ্রেনিউর বলতে পারো, যারা ওয়েলথ ক্রিয়েট করি, এন্টারপ্রাইজ তৈরি করি at the corner office, সেই সংখ্যাটা তো খুব বেশি নয়। Throughout the world, corner office বা বিজনেস অফিসেস খুব কম মহিলারা যেতে পেরেছে। We have been able to crack the executive world. আমরা ডিপার্টমেন্টাল হেড করছি, সেটা অনেকে আছে, কিন্তু ঠিক বোর্ড অফ ডিরেক্টরস আর অ্যাবসলিউটলি অ্যাট দ্য টপ, ওইখানে খুব কম সংখ্যক মহিলাই পৌঁছতে পেরেছেন। সুতরাং ওই ওয়ার্ল্ডটা ইজ অলমোস্ট লাইক মেন্স ওয়ার্ল্ড। সো আই হ্যাভ পার্সোনালি, আমি যেটা করেছি, আমি সবসময় দেখেছি মানুষকে মানুষ হিসেবে। সো মানুষকে যদি ছেলে বা মেয়ে হিসেবে না দেখো, that is what I have done. তুমি একজন সাকসেসফুল মানুষ হিসেবে অ্যাজ আ নারী তুমি করেছো, কিন্তু পুরুষরা কি নারীদেরকে মানুষ হিসেবে দেখছে? আমাদের ইয়েতে আমার কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স হয়নি, কারণ ফরচুনেটলি হসপিটালগুলো তো খুব উইমেন সেন্ট্রিক। এখানে আমাদের নার্সেসরা সব মহিলা, 50%-এর ওপরে মহিলা থাকে হাসপাতাল ইয়েতে। মানে ওই অফিসের যে সিনারিওটা হয় যে খুব কম সংখ্যক মহিলা, বেশিরভাগ মেন, এবং তার মধ্যে অনেক রকমের ঘটনাও ঘটে, সেগুলো আমরা জানি, এরকম নয় যে জানি না। তবে উই হ্যাভ বিন ভেরি কেয়ারফুল ফ্রম দ্য বিগিনিং, যাতে মেয়ে হয়ে মেয়েদের দিকটা যদি বুঝতে না পারি, তাদের মানসিকতা, তাদের সাথে থাকতে যদি না পারি, তাদের ডিফিকাল্টিস তো আমাদের আছে। তো উই হ্যাভ our own issues. We have to handle family, we have to handle children, we have to handle the work. So একটা তো কমপ্লিকেটেড জায়গা থাকে, কমপ্লেক্স বলতে কমপ্লিকেটেড এর থেকে, সেইটা হ্যান্ডেল করতে গেলে আমরা অসুবিধার মধ্যে পড়ি। সুতরাং women should also be with women. I think that's very important. Very important. মেনের দিকে যতটা আমি যদি নাও তাকাই, I would rather look at more women to women. এবং ছেলেদেরকে আমি বলবো যে তারা যদি আমাদেরকে মানুষ হিসেবে দেখে, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট, যেটা এখনো অনেক সময় হয় না। আমরা তো আমাদের তো জেন্ডারটা পাল্টে যাচ্ছে না, আমাদের স্পেশালিটি থাকবে, ওদের স্পেশালিটিও থাকবে, কিন্তু রেসপেক্ট বা মানুষ হিসেবে যে শ্রদ্ধা আমাদের পাওয়ার কথা, যে পজিশন পাওয়ার কথা, এই জায়গাটাতেই তো ইকুয়ালিটি। I should be treated like a woman, you should be treated like a man, but then that সম্পর্ক এবং শ্রদ্ধা, I think mutual respect is very vital. সেইখানেই আমাদের গ্যাপগুলো হয় বলে আমরা এমন কিছু করে ফেলি যেগুলো পরে আমরা রিগ্রেট করি, কেন করলাম। That's how I have led my life in this way, যে দুজনেই সমান, সেভাবেই এগিয়েছি। আর চাইবো যে ছেলেদের কাছ থেকে যে আপনারাও যখন আমাদের দিকে দেখবেন, তখন অ্যাজ আ হিউম্যান বিং দেখবেন, উইথ ইকুয়াল রেসপেক্ট। আই থিঙ্ক মিউচুয়াল রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মেয়েদেরকে বলবো যাতে আমাদের, এখন তো একটা কানেক্টেড ওয়ার্ল্ড, সো উই শুড হ্যাভ আওয়ার ওন গ্রুপস, উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হাউ টু ক্রস ওভার দ্য ইস্যুস দ্যাট উই হ্যাভ। আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কি করে বেরোবো, আর আমাদের যা করার ইচ্ছে, যে স্বপ্নে পৌঁছানোর ইচ্ছে, সেগুলো যাতে আমরা করতে পারি। যে স্বপ্নগুলো এখনো স্পর্শ করা হয়নি, ডক্টর রূপালী বাসুর কিছু রয়েছে কি?
আমার আমি তো একটা টার্ন অ্যারাউন্ড স্পেশালিস্ট আমাকে বলা হয় কাজের জায়গায়, সুতরাং উডল্যান্ডসের যে নতুন রেসপন্সিবিলিটি যেটা নিয়েছি সেখানে এই কাজটার এখনো অনেকটা কাজ বাকি, কারণ জাস্ট অ্যাবাউট হলো 1 বছর হলো এসেছি এখানে। আমার নতুন করে হাসপাতাল বানাতে হবে, নতুন স্পেশালিটিস আনতে হবে, ক্যান্সার হসপিটাল, নানা রকমের স্পেশালিটিগুলোকে কম্প্রিহেন্সিভ স্পেশালিটি বানাতে হবে, নতুন ফেসিলিটি আনতে হবে, অ্যাক্রেডিটেশন আনতে হবে, যেগুলো তুমি মোটামুটি পায়োনিয়ার ইন দ্য ইস্ট। ইয়েস আই এম, ইয়েস। সো একটাই হাসপাতাল এখন অবধি যেটা আমি করেছিলাম 2009 সালে, ওরা অ্যাপোলো ক্লিনিক্যালস, সেটা এখনো রয়েছে। 2 নম্বর হাসপাতাল এখনো আসেনি। সো আমাকে অ্যাক্রেডিটেশনটা আরো বাড়াতে হবে এবং উডল্যান্ডসকে করতে হবে, সেই জায়গাতে নিয়ে যেতে হবে। কাজের দিক থেকে ডেফিনেটলি দিস ইজ হোয়াট ইট ইজ। আর পার্সোনালি আই থিঙ্ক আমার এখনো আরো আমি অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ দেখেছি, আরো হয়তো বাইরে যদি দেখতে পারি মানুষের সাথে। কোন কোন জায়গাগুলো এখনো মানে যাওয়া বাকি আর ওগুলো বাকেট লিস্টে আছে? নট স্পেসিফিক্যালি ওরকম ভাবে বলতে চাই না, তবে পৃথিবীর অনেক দেশ এখনো দেখা হয়নি, বেশিরভাগ দেশ হয়ে গেছে। আই থিঙ্ক আই ট্রাভেল মোর দ্যান 50টা দেশ তো হয়ে গেছে দেখা, কিন্তু এখনো কিছু জায়গা আছে যেখানে আমাকে যেতে হবে। আর আরেকটা ইচ্ছা হচ্ছে যে দেখার যেটা, যে প্রতিটি মানুষ, এভরি ইন্ডিয়ান should get standardized, protocolized care, not only for private হাসপাতাল কি আপার ক্লাস পাবেন এবং বাকিরা পাবেন না, বা গভর্নমেন্ট হাসপাতাল অ্যাক্রেডিটেশনের বাইরে থাকবে, ছোট নার্সিং হোমকে আমরা বাদ দিয়ে দিতে পারি বিকজ ওটা ছোট। এই ধরনের ইয়েতে না গিয়ে আমরা যদি প্রতিটি মানুষকে স্ট্যান্ডার্ডাইজড গাইডলাইন্স, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স, যেটাকে আমরা STGs বলি বা ক্লিনিক্যাল পাথওয়ে বলি, সেইভাবে যদি প্রতিজনকে দেখি আর করতে পারি, তাহলে আই উইল থিঙ্ক দ্যাট মাই ড্রিম উইল বি ফুলফিল। দেখো, কোভিডের সময় এত আমরা 1 বছর কত কষ্টে থাকলাম, বাট কোভিড ট্রিটমেন্টটা কিন্তু ইজ ডান বাই গাইডলাইন্স, এবং দ্যাটস অ্যান এক্সাম্পল যেখানে সারা ভারতবর্ষের লোকেরা কোভিড ট্রিটমেন্ট, যাদের হয়েছে 1 কোটির উপরে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু প্রোটোকলাইজ ট্রিটমেন্ট পেয়েছে। তাই জন্যে আমাদের দেখবে অসুবিধে হয়নি মানুষের ট্রিটমেন্টে। আমরা খারাপ কাজ করেছি বা গ্যাপ হয়েছে সেটা কিন্তু শোনা যায় না। সো সিমিলার টু কোভিড, আই থিঙ্ক all diseases can be protocolized. That's my dream. I'm sure all dreams will be fulfilled. Just a last few minutes of our আড্ডা আজকের, যখন ভীষণ স্ট্রেসড লাগে, যখন নিজের হয়তো অল্প একটু মন খারাপ, তখন নিজেকে কিভাবে ঠিক করে ফেলো? আমার একটা অভ্যেস আছে, প্রত্যেকদিন আমার একটা ফিডব্যাক সেশন হয় নিজের সাথে। ওকে, এভরিডে। একটু শেখাও আমাদের প্লিজ। সো ইউ নিড টু কাইন্ড অফ when I end my day, ঠিক ডে এন্ডিং তো হয় না, চলতেই থাকে, বাট আই কাইন্ড অফ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই হ্যাভ ডান রাইট, হোয়াট আই হ্যাভ ডান। মানে আমি ধরো এই মিটিংটার পরেই হয়তো আমি পরে ঠিক করবো যে এখানে আমি কি জিনিসগুলো আমি ঠিক মতো করে করতে পারিনি, বা আরেকটু ভালো কি করে হতো, আরেকটু কি করে বেটার করতে পারতাম। মানে ইউ রিভিজিট ইওর ডেজ জার্নি এভরি ডে। সো এভরি ডে, এভরি অ্যাক্টিভিটি I do a feedback session to myself, and I think I'm too tough with me. মানে 10-এ কত স্কোর পড়ে মাঝে মাঝে? বেশিরভাগ সময় কোনো ভালো মার্কস পাই না, সবসময় মনে হয় যে আবার ঠিক করে এটা যদি করতাম তাহলে ভালো হতো। তো এই ফিডব্যাক সেশনটা আই থিঙ্ক ইটস টু টাফ, এতটা টাফ হওয়া উচিত না, বাট আই এম আ ফিনিকি পার্সন। আই এম ভেরি, মানে সব চেষ্টা করি যাতে সব জিনিসটা কি করে পারফেক্টলি হয়। আই নো দ্যাট পারফেক্ট ওয়ার্ল্ড ডাজন্ট এক্সিস্ট, রূপসা, বাট আই স্টিল পারসিউ। তুমি একজন পারফেকশনিস্ট, মানে এটা তো মানতেই হবে। চেষ্টা করি সেটা, মানে করার সেটা আমি জানি হয় না, বাট স্টিল চেষ্টা করি। সো দ্যাট গিভস মি দ্য the next interactions a little better than the past one. এইভাবে আই থিঙ্ক এগিয়ে যায়। তবে আমার বন্ধুরা আমাকে বলে যে এত টাফ হোস না, এবারে রিল্যাক্স করতে পারিস। সো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইল ডু আ উইকলি ফিডব্যাক সেশন রাদার দ্যান ডেইলি, বাট আই নো ইট ইজ নট গোইং টু হ্যাপেন। খুব রিসেন্টলি সরস্বতী পুজো গেছে এবং সেখানে বহু বছর বাদে মেবি কলেজের পরে প্রথমবার আবার আলপনা দিলে। তারপরে কি এবার আমরা কি তোমার পেইন্টার রূপালী বাসু যে সাইডটা, সেটা এখনো সেভাবে প্রকাশ পায়নি, which I think is a big part of your core,
ওটাকে কি তুমি এক্সপ্লোর করছো? নট রিয়েলি না, বাট অ্যাকচুয়ালি মানে ছোটবেলায় বিয়ে আঁকতাম ঠিকই, আর আলপনা দেওয়াটা ওয়াজ ভেরি স্পেশাল একটা আমার কাজ ছিল। আমার মনে আছে যখন আমি লাস্ট আলপনাটা স্কুলের মেন ফয়ারে, খুব বড়, তোমার তখন তো জিঙ্ক অক্সাইডের যুগ এসে গেছিল, একদম নয় 1980 সাল সেটা এসেছিল, কিন্তু আমরা জালবাটা জিঙ্ক অক্সাইড মিলিয়ে করতাম। তবে আমি সবসময় ওই তুলির টানটা আমার কাছে বেটার। সো আমরা চক দিয়ে এই রাউন্ড আলপনাগুলো মাঝখানে ধরে ফালক্রাম ধরে যে আলপনা দেওয়ার স্টাইল, তারপরে লেয়ারে লেয়ারে আলপনা বাড়ছে। অ্যাকচুয়ালি আলপনা দেওয়াটা পার্টিকুলারলি ইজ একটুখানি সময় দিলেই কিন্তু ওটা সারা সন্ধে আমার 4-5 ঘন্টা চলে যেত ওই বড় জিনিসটা করতে। এখানে সেটা হঠাৎ মনে হলো যে এখানে ঠাকুর, আমাদের সরস্বতী ঠাকুরের আমরা একটা ইয়ে করছিলাম আমাদের হাসপাতালে, তখন মনে হলো যে জাস্ট একটু দেখি তো 2-3 মিনিটেই একটা তুলি দিয়ে বলতেই তো সব এসে গেল। জিঙ্ক অক্সাইড 1 মিনিটে দেখলাম তুলির টান, স্ট্রোকস দেখে বোঝা গেল that has been a master stroke. I think I can keep on doing it, but সবসময় তো সুযোগ হবে না হয়তো। এটা নিয়ে কিছু প্ল্যান কিছু নেই, বাট করে খুব ভালো লেগেছিল, দ্যাটস ট্রু। মানে ডেইলি শীটে ভালো স্কোর পেয়েছিল তো? সেই দিনে শীটে খুব ভালো স্কোর ছিল, কারেক্ট, ঠিক ঠিক। আমাদের আড্ডার একদম শেষ পর্বে চলে এসেছি, যদি তুমি আমাদেরকে একটা মেসেজ দাও, বিকজ আমাদের এই পর্বটা খুবই নতুন একটি জার্নি, অ্যান্ড আই হোপ দ্যাট তোমার কাছ থেকে একটা মেসেজ পাবো আমরা ফ্রম সেনকো গোল্ডেন ডায়মন্ডস। আমার সবসময় মনে হয় যে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ যেখানেই আমরা কাজ করি না কেন, দ্যাট টেকনিক্যাল ইন্টেলিজেন্স বা নলেজ যেটা, সেটা ইজ ভেরি ভাইটাল। সো কিপ রিডিং। প্রত্যেক দিন আমাদের হাতের কাছে মুঠোর মধ্যেই, মুঠোফোনে সব রয়েছে, কম্পিউটারে রয়েছে, প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান আমাদের সামনে, ইনফরমেশন ঘোরাফেরা করছে। সো একটা উইল বি ইন্টেলিজেন্স তৈরি করা নিজেদের। আরেকটা হচ্ছে ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটিটা ইজ এক্সট্রিমলি ভাইটাল। আমাদের পৃথিবীতে এত কমপ্লেক্স, আর এত আমরা নানা রকমের জিনিস দেখি, অ্যানসিবিলিটিটা দেখতে পাই না, ক্রুয়েলটি দেখতে পাই, এগুলোতে বড্ড খারাপ লাগে। সো আই থিঙ্ক ফোকাস অন ইন্টেগ্রিটি। আরেকটা হচ্ছে এনার্জি, মানে নিজেদের ড্রাইভ আর প্যাশন আর এনার্জির কোনো বিকল্প নেই। সো এই IIE এটা আমার হচ্ছে একটা মন্ত্র, ওয়ারেন বাফেটের কাছ থেকে পাওয়া, খুব শ্রদ্ধা করি তাকে। সো ফোকাস অন ইন্টেলিজেন্স, ইন্টেগ্রিটি অ্যান্ড এনার্জি। আজকে এই ফর্মুলার উপরে আমার বক্তব্য নিয়ে রাখতে চাই। Thank you so much for your time. A little something from Senco Gold. Thank you so much. And the last question, এটা না জিজ্ঞেস করে পারছি না, how are you so perfect? রাজ क्या है? Oh God. এটা না শুনে কথা শোনা শেষ হবেই না। Starts from the childhood actually. আমি প্রথম থেকেই এরকম, ভীষণ ছোট্টবেলাটায় আমার মনে আছে আমি ছবি আঁকাতে আমাকে জাস্ট টিনেজার টাইপ বিয়েতে যখন হয় না, বন্ধুদের দাদারা তাদের সাথে আলাপ হচ্ছে। সো আমার বন্ধু খুব ভেরি ক্লোজ ফ্রেন্ড সুস্মিতা, ওর দাদা কলকাতা থেকে গেছিলেন, আমরা তো দুর্গাপুরে। সো আমার ওই ছবি আঁকার বড় বড় শিটে আমরা ছবি আঁকছিলাম সব করে, বর্ন আর্টিস্ট। সো এটা শুনে আমার মনে হলো যে it still kind of remember it. I think she has lost her brother এখন আর নেই, বাট ওই কথাগুলো এখনো মনে আছে from a very And the school all-rounder? School all-rounder, yes. I used to be the school prefect. I was the sports aid commentator, school magazine editor, Republic Day NCC resurgent. So I had badminton champion. Rifle shooting, yes. Rifle shooting, I used to have a very, very good score. And above all, I used to be the first girl in class. So academics, একদম স্কুল বোর্ডে নাম আছে হেড গার্লের। সো সে সবগুলো একসাথে করতে পেরেছি। আই ডোন্ট নো হাউ আই ডিড ইট, বাট আই থিঙ্ক আই হ্যাভ আ লট অফ এনার্জি ইন মি। IIE পড়াশোনা করেছি, খুব কেটেছি। আর কিছু জিনিস ইজ আনইনফ্লুয়েন্সেবল, ইউ ক্যানট ইনফ্লুয়েন্স মি। দ্যাট ইজ দ্য ইন্টিগ্রিটি উইথ মাঝখানে একটা, হোয়াট এভার ইউ সে, wherever you put me, you will not be able to take away my values, my ethics. You will not be able to even dent. So I'm uninfluenceable in those areas. Majkhanta is uninfluenceable. Intelligence, you have to keep growing, and you have to have a lot of energy. Because যখনই perfection এ আসতে গেলে, you need to do it, ছেড়ে দিলে হয় না। That
ও ঠিক আছে, এটা তো হয়ে গেছে, এই কথাটা বলা যায় না। I have to keep trying it. ডু ইয়োর বেস্ট, মানে যার যতটা বেস্ট ততটা অবধি করা উচিত। Push myself a lot. So সেটার জন্য you need that additional energy, otherwise হয় না। So I never say that no, this is fine. So it is fine for me. It's always that I have to do more. And I think that একটা cup of coffee যদি তোমার কাছে আসে, it can be made better. And the second cup of coffee comes, it can be made better. So that's the cycle which I am on. So the next time when I'm able to make a little better coffee, I will let's have coffee together. And thank you so much, Dr. Rupali Basu, for your time. Mane, each time is a fresh adventure when I talk to you, because just ekটু জানলে মনে হয় আরো জানতে চাই। I want to know you more. Thank you so very much on behalf of Senco Gold and Diamonds, and thank you. Namaskar. Thank you so much, Monica.